দেশ স্বাধীন হয়েছে তো ভালো কথা, কিন্তু আমাদের তো খেয়েও থাকতে হবে। তার জন্য বাজারে চলে গেলাম। বাজারে সব জিনিস দামই ছিল। এটা স্বাধীন হওয়ার পর দ্বিতীয় দিন মনে হয় গিয়েছিলাম। ওই দিন দাম ঠিকই চড়া ছিল, এখন দাম কমিয়ে দিয়েছে আমরা জানি, কিন্তু তারা তারপরও ওই একই দামই রাখছে। কারণ তাদের 15-20 দিন তারা এমনই করবে। এই সাইড ঢাকা শহরে সব কিছুর দাম কমে গেছে, এটা তাদের লাভ করতে হবে না। যাই হোক, এই যে এই বাজারগুলো নিয়ে এলাম, বেগুন, টমেটো, লুব্বা, গাজর, আলু, শসা, এগুলো সব কিছু নিয়ে এসেছি। এখানে মোটমাট মনে 600 টাকার মতন সবজি ছিল। এই যে দেখো, 600 টাকার মধ্যে সবজি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আর এখানে এনেছিল আমার শাশুড়ি খাসির মাংস। আর এখানে এনেছিল দেশি মাছ। এটা কি মাছ বলতে পারি না আমি, অনেক মাছের প্রায় নাম জানি না, কিন্তু খাই ঠিকই স্বাদ লাগলে। এই যে এখানে অনেক ধরনের মাছ মিলানো এই মাছগুলো এনেছে, এগুলো দেশি মাছ। অনেক দিন ধরে দেশি মাছ খাই না। মাছগুলো অনেকগুলো মাছ ছিল এখানে, প্রায় মনে হয় 3000 টাকার মতন মাছ। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ এর চেয়েও দাম মাছ খেয়েছি, খেতে তো হবে, কিছু করার নেই, কিন্তু আমরা তো খেতে পারি। আর মধ্যবিত্তরা তাও পারে না, বা এতে নিম্নবিত্ত যারা আছে। আর এখানে দান সামাই রান্না করার জন্য 2টা জাল দিচ্ছি, আর এখানে কুলি পিঠা বানাবো। যাই হোক, দেশ তো স্বাধীন হলো, কিন্তু ছেলে মেয়ে সবাই ট্রাফিকের দায়িত্ব নিয়েছে। আমাদের দরকার পুলিশদের তার নিজ নিজ দায়িত্বে তাদের স্থানে যাওয়াটা। ছাত্রছাত্রীরা কতদিন করবে? তাদের তো লেখাপড়া আছে, তাদের লেখাপড়া আছে, তাদের ভবিষ্যৎ আছে। ছেলেরা করুক, যাই হোক, মেয়েরা যে করছে আমার খুব বিরক্ত লাগছে। আমি একটা মেয়ে হয়ে বলছি, এই রাস্তার মধ্যে এই কাজটা না করে বাসায় টিউশনি করলে বা অনেক কাজ করা যায়। এই মেয়েদের বারণটা ঠিক হয়নি। যাই হোক, ছেলেরা ঘরে বসে থাকলে মেয়েদের তো বের হতেই হবে, তার জন্য মেয়েরাই বেরিয়েছে। কিন্তু তাদের দরকার এই ট্রাফিক পুলিশের কাজ না করে তাদের মা বাবাকে সবাইকে সাহায্য করা, মাকে সাহায্য করা বেশিরভাগ। কিন্তু এই কাজটা সহজে কেউ করে না। আর এদিকে আমার শাশুড়ি অনেক ফল এগুলো এনেছে। আমাদের বাসায় একজন অসুস্থ মানুষের ছেলে খুব অসুস্থ, ওর অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য। আর আমি এদিকে মেহমানদের জন্য নুডলস রান্না করলাম। মেয়েদের বাড়ির কাছে শোভা পায়। মেয়েরা তার জন্য বলবে আমরা কি ঘরে বসে থাকবো, আমরা কি মিছিল করব না, আমরা কি সত্য কথা বলবো না। আরে বোন, বলবে তোমরা শিক্ষিত হও, এটা সব মেয়েরাই চায়। অনেক মেয়েরা চায় না আমি জানি, কিন্তু শিক্ষিত হওয়াটা অনেক জরুরি। শিক্ষিত হওয়াটাই একটা বিষয়, আর এমনি ট্রাফিক পুলিশের কাছে একটা অন্য বিষয়। এটা ঠিক না, এটা পুরুষদের দেওয়াটাই ঠিক। মহিলারা তো এমনি অনেক জায়গায় চাকরি পায়, কিন্তু পুরুষরা কিন্তু পায় না। শপিং মলে বেশি জায়গায় দেখা যায় মহিলাদের জব হয়। তার জন্য আমি মহিলাদের জন্য বা মেয়েদের জন্য হিংসা মানে করছি না। পুরুষদেরও একটু জায়গা দেওয়া দরকার। বেকারত্ব এর জন্যই বাড়ছে। তাই আমাদের দরকার সবাই মিলেমিশে কাজ করার। মেয়েরা সেফটি থাকুক, এটাই চাই। একটা মেয়ের দর্শন হোক বা কিছু হোক, এটা কিন্তু আমরা চাবো না। একটা মেয়ের ইজ্জত নষ্ট হয়ে যাক, এটাও কিন্তু আমরা চাবো না। তাই মেয়েরা রাত পরে কিন্তু ট্রাফিক পুলিশের কাজটা করতে পারবে না। কিন্তু এই একই কাজটা কিন্তু পুলিশরাও করতে পারবে, ছেলেরাও করতে পারবে। কিন্তু পুলিশদের দরকার এখন যার যার নিজ নিজ দায়িত্বে বা জবে চলে যাওয়া। এই দেশ স্বাধীন হয়েছে, অনেক ছেলেরা ছাত্ররা মেরেছে, কিন্তু ভুলের কারণেই মেরেছে বা করেছে। এবার তো ডক্টর ইউনূস তাদের দায়িত্ব নেবে। তার জন্য থানা যদি পুলিশ না থাকে, তাহলে আমাদের এলাকায় ডাকাত, চোর এগুলো দিয়ে ভরে গেছে। বাড়ির সেফটির জন্য পুলিশ দরকার, তাই পুলিশদের দরকার নিজ নিজ কাজে যাওয়া।